যে এই সরকার প্রতিষ্ঠিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের ফসল হিসেবে, এবং তারা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের এই দেশে তারা কিছু কাজ সম্পন্ন করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, যেই পরিবেশের মধ্যে মানুষ তাদের অধিকার ফেরত পাবে। আর অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা যখন এই সরকারকে সমর্থন দিয়েছি, সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা যেখানে যেভাবে আমরা বক্তব্য রাখছি, আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার বলছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সরকার সংস্কারের কথা বলছে। আমরা একটু সন্দেহ করছি যে একটি মহল চেষ্টা করছে যে সংস্কার নাম দিয়ে নির্বাচনে বিলম্ব করা। আমরা এই ব্যাপারে কিন্তু পাবলিকলি জনসম্মুখে আমরা ঘোষণা করেছি যে যত নির্বাচন বিলম্ব হবে তত বাংলাদেশে নানা ষড়যন্ত্র হবে, এবং যদি নির্বাচন বিলম্ব হয় আর যদি নির্বাচন করে একটি দেশে আমাদের দেশের মানুষের যারা নিজ হাতে স্বাধীনভাবে ভোট দিয়ে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে এই সরকার কীভাবে বিদায় নেবে? অর্থাৎ এই সরকারের ব্যর্থতা আসবে, এবং আমরা চাই না এই সরকার ব্যর্থ। এই সরকারকে আমাদের মতো একটি বড় দল, জনপ্রিয় দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, আমরা এই সরকারকে সমর্থন করেছি তাদের সফলতার জন্য। তারা ব্যর্থ হলে কিন্তু আমরাও ব্যর্থ হব, এদেশের জনগণ ব্যর্থ হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে।